হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের দিনটি শুরু হয়েছে রোজকার মতোই। সকাল 8টায় ঘুম থেকে উঠে প্রথমেই খেয়েছি ড্রাই ফ্রুটস ভেজানো। এটা আমি রোজ খেয়ে থাকি, যখন থেকে প্রেগনেন্ট জানতে পেরেছিলাম আমি তখন থেকেই। এখন আমার প্রেগনেন্সির 34 উইক চলছে, তাই নিজের বেবিকে পেটে হাত বুলিয়ে একটু আদর করতে ভুলিনি আজও। মা হওয়ার অনুভূতিটাই যেন এক অনন্য ভালো লাগার মুহূর্ত। না দেখেও সন্তানের প্রতি ভালোবাসা এসে যায়। ব্রেকফাস্টে ছিল সাদাসিধে অথচ পুষ্টিকর খাবার, ব্রেড আর অমলেট। দিনের শুরুটা বেশ এনার্জি দিয়ে কাটানোর জন্য এই মেনুটাই পারফেক্ট। বেলা বাড়তেই স্নান করে খাওয়ার টেবিলে পৌঁছে গেলাম। আজ ট্যাংরা মাছের ঝোল আর আলু পটল চিংড়ি রান্না হয়েছে। রান্নাটা করেছে আমাদের রান্নার দিদি, কিন্তু বেশ ভালোই বানিয়েছে। অনেক দিন পর এই ধরনের মাছের ঝোল খেলাম। লাঞ্চের পর ফল খেয়ে কিছুটা সময় বিশ্রাম নিলাম। এই সময় পর্যাপ্ত ঘুমের খুবই দরকার। একটা শান্ত ঘুমের পর শরীর বেশ সতেজ লাগলো। বিকেলে একটু সময় বের করে নিচে ঠাম্মির সাথেও দেখা করতে গেলাম। তার সাথে গল্প করে কাটানো সময় যেন সবসময়ই অন্যরকম আনন্দ দেয়। তার হাসি মুখ আর মমতাময় কথাগুলো মন ভালো করে দেয়। রাত 10টা নাগাদ ডিনার করতে চলে এলাম। রাতের ডিনারে ছিল পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল আর সবশেষে সর্ষে ইলিশ। ইলিশ মাছ মানেই তো বাঙালিদের একটা আলাদা আবেগ। খেয়ে মন ভরে গেল। রাতের রান্না আমার শাশুড়ি মাই করেছেন। সবার সাথে বসে টিভি দেখতে দেখতে আর গল্প করতে করতে ডিনার সারলাম। এভাবেই কাটলো আমার আরেকটি সুন্দর দিন।